প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অবগত হতে যাচ্ছি লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে। অবশ্যই এর আরো কিছু নাম আছে, আমি যদি আপনাদের দেখাই। যেমন আমরা গ্রামারের অংশ হিসেবে পড়েছি যে কানেক্টরস, রাইট। আবারও এর অ্যাডভান্স কেউ কেউ বলে থাকেন ট্রানজিশনাল ওয়ার্ডস, বা আপনি যদি আরো স্পেসিফিকলি বলেন তাহলে আমরা বলতে পারি কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম। কেমন? আচ্ছা, আরো বেশ কিছু নাম আছে, বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন সূচনার জন্য আমরা কিছু এই জাতীয় লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে থাকি। এখানে লক্ষ্য করি, এখানে প্র্যাকটিস আছে, একটু পরে দেখাচ্ছি। এরপরে সংযুক্তি স্থাপনের জন্য দুটি বাক্যের মধ্যে, বা অনেকাংশে আমরা লক্ষ্য করি যে একটা বাক্য এবং আরেকটা বাক্য, বা একটা বাক্য সম্পর্কে আরো কিছু কথা বাকি আছে, বা যে বিষয়টি নিয়ে আপনি লিখতে যাচ্ছেন সে সম্পর্কে আরো কিছু লিখবেন, এখানে স্পেসিফিকলি আছে। এরপর আমরা দেখতে পাবো বিপরীত সম্পর্ক তৈরি করার জন্য কিছু স্পেসিফিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি কারণ বা ফলাফল নির্দেশ করতে। লক্ষ্য করেছেন এখানে আছে অনেকগুলো। এরপরে আমরা পাবো, আচ্ছা, তারপর আমরা পাবো জোর দিতে। আচ্ছা, জোর দিতে অনেকগুলো পাবো, এই সবগুলো আমাদের প্রয়োজন। এরপরে আমরা উদাহরণ দেওয়ার জন্য কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কিং আমরা যেগুলো বলে থাকি এগুলো ব্যবহার। পরিশেষে আমরা পাবো উপসংহার বা শেষ করা অর্থে। দেখুন, এখানে অনেকগুলো আছে, আমি বলেছি প্রায় এখানে আছে 150টির মতো, এরকমটা এখানে বলা আছে। তবে এতগুলো দরকার নেই, আমি আপনাদের জন্য একটু সংক্ষিপ্ত করে রেখেছি। দরকার আছে, মানে আপনি যদি আপনার লেখাটা বা নিজেকে যদি অনেক বেশি সমৃদ্ধ করতে চান, ডেফিনেটলি দরকার আছে। না, 100-র মতো আপনি মাথায় রাখতে পারেন। তবে অল্টারনেটিভ আছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে একটা নোট করে রেখেছি, লক্ষ্য করেছেন? যদিও রাত্রিবেলা রেকর্ডটা করছি, স্পষ্ট নাও হতে পারে। আচ্ছা, লক্ষ্য করুন, এখানে আছে একেবারে স্পেসিফিক, এখানে আছে 7টি, আর এখানে আছে আরো কয়েকটি। এই মোট 12টি বা 13টি আমাদের লেখালেখিতে আমরা সচরাচর ব্যবহার করতে পারি। মানে আপনি যদি চান সুন্দরভাবে ব্যবহার করে দিতে পারেন। যেমন ধরুন, আপনি কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে গিয়েছেন, তখন আপনি বললেন, মানে সেই টপিকটা ডিফিনিশন দেওয়ার পরে এরপর আপনি বললেন যে টু বিগিন উইথ। টু বিগিন উইথ মানে হচ্ছে মানে শুরুতেই বলা যেতে পারে। মিনিং দ্যাট, দেখুন, সত্যি অনেক বেশি লাগছে, স্পষ্ট দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখার চেষ্টা করি। টু বিগিন উইথ মানে আপনি যে কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে গিয়ে আপনি বললেন যে প্রথমে এটা বলা যেতে পারে। এই বিষয়টাকে আপনি ফ্রেজ দিয়ে লিখে দিতে পারেন যে টু বিগিন উইথ। আচ্ছা, এরপর ধরুন আপনি ওই বিষয় সম্পর্কে কয়েকটা বাক্য লেখার পর আপনি আবারও একটা প্যারার মতো তৈরি করছেন, বা আপনি আবার বললেন যে উম, অধিকন্ত, বা আরো বলা যেতে পারে, বা আরো আছে। কেমন? সেই অর্থে আপনি এটা ব্যবহার করতে পারেন, ইন এডিশন, মানে আরো। যদিও এগুলোর অনেকগুলো করে সিনোনিমাস আছে, আপনার যেটা পছন্দ হয়। আমি মাত্র এখানে দুটো দিয়েছি। যেমন এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে এই দিকটাতে দেখাই, এখানে ইলাবোরেটলি সুন্দরভাবে সাজানো আছে। এই যে লক্ষ্য করেছেন, যেমন সূচনায় আপনি কোনো একটা বিষয় সূচনা করার জন্য কি কি লিখে দিবেন, এখানে অনেকগুলো আছে, আপনার যেইটা মন চায় সেটা দিবেন। আর এখান থেকে আপনি প্র্যাকটিসটা করে ফেলবেন। আশা করছি এটা আর ভুলবেন না। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন, আমরা অধিক সংযোজন বোঝাতে আরো কিছু ইনফরমেশন আছে সেটা নির্দেশ করতে আমরা কি করব, এখানে আমি দেখাচ্ছি। এটা ব্যবহার করবো ইন এডিশন, অথবা আপনি মোর ওভার বা এডিশনলি, আরো অনেক কিছু ব্যবহার করা যায়, ফাদারমোর। তবে যখন কয়েকবার ব্যবহার করবেন তখন আবারও এগুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে, সেটা আপনি আস্তে আস্তে জেনে ফেলবেন। আচ্ছা, পরবর্তীতে ইন কন্ট্রাস্ট, মানে আপনি যে লেখাটা লিখতে গিয়েছেন, ধরুন আপনি লিখতে গিয়েছেন ইন্টারনেট বা এআই। এখন আপনি প্রথমত লিখলেন যে এটা শুরু করা যেতে পারে, কয়েকটা বাক্য লিখলেন পজিটিভ সেন্সে, ভালো। তারপর আরো কিছু লিখলেন পজিটিভ অর্থে। পরেই আপনি এই যে যে পজিটিভ অর্থে যেটা লিখলেন তাকে কন্ট্রাস্ট করার জন্য আপনি আবার লিখলেন যে ইন কন্ট্রাস্ট, বিপরীতে। মানে ভালো বলতে বলতে আপনি বললেন বিপরীতে কি, এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। বা বিপরীতে আমরা কি জানি, এটার যে সাইড ইফেক্টস গুলো, মিনিং দ্যাট অনেকগুলো আছে। আপনি কিন্তু চাইলে পয়েন্ট আকারে বা আপনি কোন প্রেক্ষাপটে লিখতে চান সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা,
যদিও এগুলোর অনেকগুলো সিনোনিমাস আছে, লাইক আপনি অন দ্য আদার হ্যান্ড বলতে পারেন, অন দ্য কন্ট্রে বলতে পারেন। পরিস্থিতি বিবেচনায় আপনি যদি মনে হয় যে না, আপনি এখানে দেখুন কতগুলো আছে, অনেকগুলো আছে। কম্পেয়ার টু হতে পারে, তারপরে এই যে দেখুন কন্ট্রাই টু হতে পারে, যদিও এখানে অনেকগুলো আছে যেগুলো দিয়ে আপনি ফ্রেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা এরপর আবার দেখার চেষ্টা করি, লক্ষ্য করুন ইভেনচুয়ালি। এখন ফলশ্রুতিতে হয় না এরকম একটা, যে এই যে অবাধ যে ব্যবহার, এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট, ওএআই, চ্যাট জিপি যা আছে আর কি, এখন আপনি বলুন ফলশ্রুতিতে বা এর ফলে, কেমন? তখন আপনি ইভেনচুয়ালি ব্যবহার করলেন, অথবা অ্যাজ এ রিজাল্ট ওর কনসিকুয়েন্সলি, অথবা আপনি ব্যবহার করলেন যেগুলো আছে, রাইট, হ্যাংস, এই কারণে। আর বেশ কিছু আছে, জাস্ট আপনি এগুলো বলছি। আচ্ছা, পরক্ষণে লক্ষ্য করে যে ইট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি বললেন যে আসলে এই যে ইন্টারনেট যে আমাদের উপকার করে, আমাদের যে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলাই বাহুল্য। তখন আপনি বলে দিলেন ইট গোজ উইদাউট সেইং, এটা বলাই বাহুল্য, রাইট। এরপরে if you want to say something or add something here and you can to illustrate, মানে এই যে যে মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে গিয়ে আপনি আবারও বললেন যে উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে। তবে এই যে টু ইলাস্ট্রেট, এটা যে এখানে ব্যবহার করবেন না, আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। মানে যে কোনো একটা উদাহরণ দিতে গেলে আপনি যখন এই যে ডিসঅ্যাডভান্টেজ ইন কন্ট্রাস্টে বলবেন বা ডিমেরিটস গুলো বলবেন, তখন কিন্তু আপনি বলতে পারেন যে টু ইলাস্ট্রেট, এটা দিয়ে আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে এরপর আপনি একটা কমা দিয়ে বাক্যটা শুরু করবেন, যে উদাহরণ হিসেবে বলতে গেলে বা উদাহরণ দিতে গেলে এরকম অর্থ দেয়। লক্ষ্য করেছেন? আচ্ছা, এরপরে যদি আমি দেখি, আমি জানি না কেমন হচ্ছে, সত্যি আমার কাছে নিজের কাছে আজকে আমি দিনে ভিডিও রেকর্ড করতে পারিনি, টু বি অনেস্ট, আপনাদের কাছে বলতে ধানি। অবশ্য আমি পরবর্তীতে আরো বিস্তারিত দেখাবো। আচ্ছা, আর যারা কোর্সে আসছেন তারা তো দেখবেনই, সেটা তো আলাদা, তা আপনাদের জন্য তৈরি করে আছে। আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ, আমার যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি, আপনারা সকলেই জানেন। তারপরেও ভুল ত্রুটি থাকতে পারে, সেই ব্যাপারে অবগত করবেন। আচ্ছা, এরপরে একটা লেখা দেখুন, আমরা কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করেছি, এখন আপনাকে শেষ করতে হবে। এখন শেষ করার জন্য আপনি বলেন যে টু সাম আপ, পরিশেষে বলা যেতে পারে, বা এটা বলা যায়, আপনি বলে দিলেন, কেমন? টু সাম আপ, অথবা আপনি বললেন যে অন দা হুল, মোটের উপর, অথবা আপনি বললেন এরকম যে টু র্যাপ আপ। দেখুন এগুলো হচ্ছে অ্যাডভান্স, আপনি যখন বলে দিলেন। আর এখানে আরো কয়েকটা আছে, যেমন এখানে আমি অতিরিক্ত রেখেছি ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনি লেখালেখির সময় আপনি বললেন যে এটা ক্রিস্টাল ক্লিয়ার, ব্যাপারটা সুস্পষ্ট যে এটার প্রভাব আমাদের সমাজে পড়তেছে। এআই বলেন বা রবট বলেন বা ইন্টারনেট বলেন, যাই বলেন, কিছু স্পষ্ট, মানে এগুলো দিয়ে জোর দেওয়া। এই যে জোর দেওয়ার ব্যাপারটা, এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার লেখাটা অনেক সুন্দর হবে। বাট এগুলো ছাড়াই অনেকে লেখে কেমন, যে লেখাটার মধ্যে ওই যে রসকস ব্যাপারটা থাকে না, যে একটা আরেকটার সাথে কানেকশন করা, এটা বিপরীত একটা ইয়া তৈরি করা। আর অনেক আছে, ইনস্টিট আছে, তারপরে আমরা আরো বেশ কিছু জানি ফ্রেজ তৈরি করার জন্য, সেগুলো কিন্তু এখানে আছে, আমি কিন্তু আপনাদেরকে বলেছি। আর যদিও সব দিচ্ছি, সব দেখাতে পারছি না কারণ ছোট্ট ভিডিও। অবশ্য এটা পিডিএফ আকারে সবগুলো দেখুন, উদাহরণ সহ সব আছে। এই যে দেখুন দেখুন, এখানে আপনি এই যে ইমফেসাইজ, গুরুত্ব দেওয়ার জন্য আপনি ইনডিড, তারপর অবভিয়াসলি, আনডাউটেডলি, অ্যাবভ অল, উইদাউট ডাউট, সিগনিফিকেন্টলি, নটেবলি, এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার লেখালেখিতে। এরপরে যদি আমরা একটু এইদিকে যাই, মানে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই, তাহলে তো কথাই নাই। যেমন ধরুন, আমি আপনাকে এইটাই একটু দেখাচ্ছি, কেমন? এটা একটু দেখাচ্ছি, জাস্ট আপনি একটু দেখেন। আচ্ছা, লক্ষ্য করুন, আমি বললাম যে লিঙ্কিং ওয়ার্ডস অথবা ট্রানজিশনাল ওয়ার্ডস বলেন বা যাই বলি না কেন, আমরা কানেক্টরস। এখানে আমি 10টি আপনাদেরকে দেখাইলাম, যে টু বিগান উইথ, মিনিং দ্যাট, আপনি যখন বললেন যে কোনো কিছু একটা শুরু করতে যাচ্ছেন, আপনি বললেন এই অর্থে যে শুরুতেই বলা যেতে পারে। তারপরে অধিকন্ত, অতিরিক্ত আরো যা, বিপরীতে, এরপরে ফলশ্রুতিতে আপনি বলে দিলেন। এরপরে ইট গোজ উইদাউট সেইং, মানে এটা বলাই বাহুল্য, যার প্রভাবটা আছে। এরপর আপনি বললেন যে উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে। পরিশেষে আপনি বলেন যে কনক্লুশন, পরিশেষে, দেন টু সাম আপ অর টু র্যাপ আপ অর অন দ্য হুড। আচ্ছা, এইটা জাস্ট আমি মুখে বলে তো হবে, প্র্যাকটিক্যাল দেখতে হবে, রাইট? আচ্ছা,
এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি জাস্ট, এটা আপনাদেরই কাজ, আমি শুধুমাত্র এখানে ইয়া করে দিই, দেখাচ্ছি। লক্ষ্য করে এখানে জলবায়ু সম্পর্কে একটা প্র্যাকটিস দেওয়া আছে, আমি জুম ইন জুম আউট করছি আমার প্রয়োজনে। দেখুন এখানে প্রথমেই আমরা একটা ডিফিনেশন দাঁড় করালাম, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আমরা যা পারি তা বললাম। তারপরে এইখানে শুরু করলাম যে শুরুতেই বলা যায়, আচ্ছা বলুন তো এরকম একটা ব্যাপার যদি আপনি দিতে পারেন, এটা কি খারাপ কিছু? তাহলে আপনি ব্যবহার করে দিতে পারেন, ফ্র্যাঙ্কলি টু বিগিন উইথ, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, রাইট? টু বিগিন উইথ। আবার আপনার কাছে মনে হলো যে ঠিক আছে, কিছুক্ষণ লিখলেন, আমি আপনাদের জাস্ট সংক্ষিপ্ত বোঝানোর জন্য এক জায়গায় রেখেছি সবগুলো ব্যবহার। আচ্ছা, আহ, এখানে অনেক কথাবার্তা বলা আছে। এবার এছাড়াও মানে আরো আরো ব্যাপার আছে, মানে এটার আরো ব্যাড সাইড আছে বা এটার আরো প্রভাব আছে, আমরা বলে দিলাম ইন এডিশন অথবা মোর ওভার, দ্য ফাদার মোর, রাইট? আচ্ছা, বা এডিশনালি। তারপরে দেখুন এর বিপরীতে, মানে এই যে যে সমস্যাটা আমাদের সমাজে আছে, মানে জলবায়ু পরিবর্তনের বিষয়টা আমরা প্রত্যক্ষ করছি, কিন্তু এই বিপরীতে মানুষ কিন্তু এগুলোকে অপেক্ষা করছে, অপেক্ষা না উপেক্ষা করাচ্ছে। এন্ড বিপরীতে এখন আপনি কি ব্যবহার করবেন, আমি তো একটু আগে বললাম, আপনি ইন কন্ট্রাস্ট ব্যবহার করবেন, অথবা আপনি অন দ্য কন্ট্রি ব্যবহার করবেন, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করবেন, যেটা আমরা ব্যবহার করে অভ্যস্ত। তারপরে দেখুন কিছু মানুষ অপেক্ষা করে, গাছ কাটে, দূষণ করে। আচ্ছা, আপনি কিন্তু ইংরেজিটা লিখবেন, আমি জাস্ট আপনাকে সাহায্য করছি লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে। উদাহরণস্বরূপ আপনি একটা উদাহরণ দিতেই পারেন, তখন আপনি কি ব্যবহার করবেন? আপনি তখন ব্যবহার করবেন টু ইলাস্ট্রেট, অথবা আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ অ্যান এক্সাম্পল, অথবা আপনি ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। তারপরে এইভাবে বললাম বললাম, তারপরে বললাম এটাও বলাই বাহুল্য যে আসলে আমাদের এই দায়িত্বটা নিতে হবে এগুলো রক্ষা করতে। তখন আপনি বলে দিলেন যে ইট গোস উইদাউট সে, অথবা নিডলেস টু সে, অর ইউ ক্যান সে হিয়ার হোয়াট ইউ আর অ্যান্ড ইউ ওয়ান্ট ফিক্স। আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আমরা বললাম যে শেষ পর্যন্ত আমরা যদি এই পদক্ষেপগুলো না নিই, বা শেষ পর্যন্ত আমরা যদি এই মানে পরিবেশের প্রতি যত্নবান না হই, আপনি বলে দিলেন যে এজ এ রিজাল্ট আর কনসিকোয়েন্স ইভেন্চুয়ালি পরিবেশ কি পরিণত হতে পারে। সর্বশেষ আপনি এখন এখানে বলে দিলেন যে র্যাপ আপ, অথবা আপনি বলে দিলেন টু সাম আপ, অথবা আপনি বলে দিলেন যে ওন দ্য হোল ওয়াটেভার। আজকে আর না, জাস্ট আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম যে আমরা চাইলেই এই জাতীয় লিঙ্কিং ওয়ার্ডস কে আমাদের দৈনন্দিন প্রয়োজনে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে পারি। তবে আমরা সাধারণত বেসিক গ্রামার অংশ হিসাবে উম, আমরা গ্রামারই ব্যবহার করি, নিজেরা অ্যাপ্লাই করি না, যার দরুন এগুলো হয় না। আপনারা যারা আমার রেকর্ডেড কোর্স করা করতে চান তাদের জন্য খুব সুন্দরভাবে স্পেসিফিকলি এগুলো সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। আহ আমি দেখবেন একটা ব্যাপার, আমি কিন্তু সবসময় বলি আপনাদের, আমি কিন্তু প্রায়গুলোই দিয়ে দিচ্ছি, শুধুমাত্র এই যে পিডিএফটা আমার হাতে রেখেছে এখন, এটা আপনার বিবেচনার ব্যাপার। আপনি চাইলে এখান থেকে ভিডিও পজ করে নোট করে নিতে পারেন। আবার আপনি চাইলে আমার কোর্সে রেগুলার ভর্তি হয়ে প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন আমার সাথে। কেমন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা যাই হোক, আজ এই পর্যন্তই। আমি আপনাদের যে এই কাজটি দিলাম, আমি আশা করব যে আপনারা এটা সম্পূর্ণ করে দিবেন। যদি সম্ভব হয় ভিডিওটি পজ করুন, পজ করে এরপরে এই অংশটা আপনি লিখে দিবেন, এই অংশটা আপনি লিখে দিবেন, মানে আমি যেগুলো লিখে নাই সেটা আপনি লিখে দিবেন। হ্যাপি কনভার্স। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিও।